হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড রাইস। খুবই সহজ পদ্ধতিতে আমি এটিকে বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজকে আমি রান্নাটি করছি মাটির উনুনে। এটি আমি ধরিয়ে নিয়েছি এবং হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। জলে দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং সাথে একটু তেলও দিয়ে নিয়েছি। এবার আমি চালটিকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন চালটিকে ভালো মতো নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 কেজি মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটিকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটিকে হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িতে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি 25 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি এবং সেটিকে সিলিন্ডারে সুন্দর করে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। চিনিটি আমার সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে রেডি করব। এখানে আমি গাজর দিয়েছি এবং মটরশুঁটি, বিনস এবং ক্যাপসিকাম। ক্যাপসিকামটি খুব সুন্দর, তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমি এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি এবার তেল ঢেলে নিলাম। কালো হয়ে গেছে, এর আগে থেকেই কালো হয়ে আছে, আপনারা কিছু মনে করবেন না। তো দেখুন আমার গাজরটি ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটিকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে কাজু কিশমিশও ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমি কড়াইতে ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা এবং অল্প কিছু পেঁয়াজ কুচি। আমি ভাত ও সবজি যখন কড়াইতে আমি ফ্রাই করব, তখন আমি শাহি গরম মশলাটি ইউজ করব, তাই আপনাদেরকে দেখিয়ে নিলাম। চিনিটিকেও ফ্রাই করার সময় দিতে হবে, তাই আমার হাতের কাছে রেখে দিলাম। এবার আমি কড়াইতে একে একে সবজিগুলোকে কড়াইতে আমি আগে থেকে ঘি গরম করতে দিয়েছিলাম, দেখে নিলেন। এবার আমি একে একে ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে নেব। কাজু বাদাম, কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমি এবার ভাতগুলোকে এই কড়াইতে দিয়ে দেব। ভাতে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং ভাতে দিতে হবে গুঁড়ো করা চিনি এবং অল্প কিছু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এবং ঢেকে রাখার পরই খুলে দেখুন ফ্রাইড রাইস তৈরি।